শীতকাল এলেই আমাদের মধ্যে সর্দি জ্বর বা ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায়। সাধারণের ধারণা হলো শীতের তীব্রতা বা ঠান্ডা বাতাসই এই অসুস্থতার জন্য দায়ী, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই ধারণাটি একটি জনপ্রিয় ভুল ধারণা। ঠান্ডা আবহাওয়া সরাসরি জ্বর বা সর্দি সৃষ্টির জন্য দায়ী নয়। সর্দি জ্বরের আসল কারণ, সর্দি জ্বর বা কমন কোল্ড এর মূল কারণ হলো ভাইরাস। এই অসুস্থতা প্রধানত রাইনোভাইরাস নামক ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। এই ভাইরাসগুলো সারা বছর ধরেই সক্রিয় থাকে, কিন্তু শীতকালে সংক্রমণের সুযোগ ও গতি বেড়ে যায়। শীতকালে কেন সর্দি জ্বর বাড়ে? ঠান্ডা আবহাওয়া সরাসরি রোগ সৃষ্টি না করলেও কিছু পরিবেশগত ও আচরণগত কারণ রয়েছে যা শীতকালে ভাইরাসের সংক্রমণকে ত্বরান্বিত করে। ইনডোরে ভিড় ও বদ্ধতা। ঠান্ডা এড়াতে মানুষ বেশি সময় বদ্ধ জায়গায় বা ঘরের ভেতরে কাটায়। এর ফলে খুব কাছাকাছি থাকার কারণে ভাইরাসের বায়ুবাহিত সংক্রমণ একজন থেকে অন্যজনে দ্রুত ছড়িয়ে পড়ে। শুষ্ক বাতাস। শীতকালের শুষ্ক বাতাস আমাদের নাক ও গলার ভেতরের ঝিল্লিগুলোকে শুকিয়ে দেয়। এই শুষ্কতার কারণে ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যা ভাইরাসকে সহজে প্রবেশ করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। কিছু গবেষণায় দেখা গেছে ঠান্ডা তাপমাত্রায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম সাময়িকভাবে কিছুটা কমে যেতে পারে, যা ভাইরাসকে আক্রমণ করার সুযোগ করে দেয়। প্রতিকার ও সতর্কতা। সর্দি জ্বর এড়াতে হলে ঠান্ডা আবহাওয়া এড়িয়ে চলার চেয়েও বেশি জরুরি হলো ভাইরাসের সংস্পর্শ থেকে দূরে থাকা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। ঘন ঘন হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলা অপরিহার্য। পুষ্টিকর খাবার খেয়ে এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখুন। সুতরাং শীত জ্বর বা সর্দি আনে না, বরং শীতকালে আমাদের আচরণ ও পরিবেশ ভাইরাসকে বংশবৃদ্ধি করার সুযোগ করে দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।